দেখেন, আমার যুদ্ধটা প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থার যে বলয় এবং পেশি শক্তির যে রাজনীতি সেখান থেকে বের হওয়ার জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি সোহেল রানা, ঢাকা 13, অর্থাৎ যে এলাকায় পূর্বে রাজা বাদশাহ জমিদাররা বাস করত, ঢাকার এই ঐতিহ্যবাহী এলাকার একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি লড়াই করে যাচ্ছি। আমি জমিনের লোক, জমিনের থেকে আসমানের সঙ্গে লড়াই করছি। আপনারা সবাই অবগত, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো পেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঢাকা 13 আসনের আপামর জনগণের প্রতি এবং ভোটারদের প্রতি আহ্বান, আপনারা যদি কাজের মানুষ চান, মাঠের কর্মী চান, তাহলে আমাকে কলস মার্কায় ভোট দিন। কলস শুধু একটি মার্কা নয়, এটি সাম্যতা এবং মানবিকতার প্রতীক। ঠিক আপনারা, আমি চাই ঢাকা 13 আসনের যে আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, আপনারা অবশ্যই জানেন আমি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে, পথ শিশুদের জীবনমান উন্নয়নে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। মাঠে ঘাটে পথে প্রান্তরে আমি কাজ করি। আমি জানি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের সমস্যাগুলো কোথায় এবং কিভাবে এইগুলো সমাধান করতে হবে। আপনারা যদি এই পেশি শক্তির রাজনৈতিক বলয়ে যদি প্রশ্রয় না দেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, কলস মার্কায় ভোট প্রদান করেন, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। যেভাবে পাশে দীর্ঘদিন ধরে কাজ করছি, ঠিক সেইভাবেই আমরা কাজ করতে থাকব। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনি কিভাবে দেখছেন? বলা হচ্ছে দুইটি বিশেষ দলের দিকেই ঝুঁকে পড়েছে নির্বাচন কমিশন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী অন্যান্য যারা দল আছে তারা রয়েছেন বেকায়দায়। আপনি সেটা কিভাবে দেখছেন? দেখেন, আমাদের দেশের কিছু অপসংস্কৃতি রয়েছে, যখন যার তখন তার। এখান থেকে কিছু মানুষ অবশ্যই এখন বেরিয়ে গেছে। আমি আপামর জনগণের প্রতি অনুরোধ জানাবো, এই যখন যার তখন তার এইখান থেকে বের হন। আপনারা কাজের মানুষ বেছে নেন, সাপোর্ট করেন। আর লেভেল প্লেইং ফিল্ড, প্রতি বিগত দিনগুলোর রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল, সেখানের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন, যারা সিভিল প্রশাসন আছে, তারাও আমাদের পাশে আছেন, সাপোর্ট করছেন। এইভাবে যদি আমাদের সাপোর্ট করেন তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। নির্বাচনে আপনি যদি জয় লাভ করেন, প্রথম কোন তিনটি কাজ আপনি করতে চান মোহাম্মদপুরবাসী এবং আপনার যে নির্বাচনী এলাকা, সেই এলাকায় প্রথম কোন সমস্যা রয়েছে এবং সমাধান করবে আপনি কি ধরনের কাজ করবেন? দেখেন, মোহাম্মদপুর আদাবরে পূর্বে রাজা বাদশাহ জমিদাররা বাস করত, কিন্তু এখন পথভ্রষ্ট তরুণদের দ্বারা ছিনতাই এবং মাদক দ্বারা সংযুক্ত হয়েছে। ফলে আমরা যারা সাধারণ জনগণ, তারা কিন্তু রাস্তায় বের হতে ভয় পাই। মা বোনেরা যখন রাস্তায় বের হয়, তখন ব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনতাই হচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র পথভ্রষ্ট তরুণ কিশোরদের দ্বারা। আমার প্রথম কাজ হবে কর্মসংস্থান সৃষ্টি করা। যে সকল পথভ্রষ্ট তরুণ আছে, কিশোর আছে, যারা ভুল পথে পা ফেলছে, কর্মসংস্থানের অভাবে যারা ছিনতাই এবং মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে, আমি রাষ্ট্রীয় ব্যবস্থায় আমি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের কর্মে নিযুক্ত করব, যাতে এই এলাকার মাদক এবং সন্ত্রাস অটোমেটিক্যালি নির্মূল হয়ে যায়। সংসদে গেলে দেশের কোন বিষয়টি সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য আপনি প্রস্তাব তুলবেন? আমি শিশু অধিকার, শিশুদের নিয়ে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আমি বিগত 11 বছর ছিন্নমূল এবং পথ শিশুদের জন্য কাজ করছি। আমার প্রথম যুদ্ধটা হবে, দেখেন আমাদের দেশের 1/3 শিশু, কিন্তু আমাদের দেশে স্পেসিফিক কোনো শিশু বিষয়ক মন্ত্রণালয় নেই, স্পেসিফিক কোনো শিশু অধিদপ্তর নেই যারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। আমি সংসদে গেলে যারা স্টেক হোল্ডার হবে, আমি একজন সংসদ সদস্য হিসাবে তাদের কাছে অনুরোধ করব, আবেদন জানাবো, জোর দাবি জানাবো, বাংলাদেশের জন্য অতি জরুরি একটি শিশু বিষয়ক মন্ত্রণালয় চাই। আমি শিশুদের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন দেখেছি যে শিশু বিষয়ক মন্ত্রণালয় না থাকার ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি এবং অসামঞ্জস্যতা তৈরি হয়, এবং যারা স্টেক হোল্ডার হবে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে, তাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের দেশে একটি শিশু বিষয়ক মন্ত্রণালয় অতি জরুরি। পরিবর্তনের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ, মানুষের জন্য ক্ষমতা, ক্ষমতার সাথে রেখে যায় জনতা। দর্শক, এই যে প্রতীক বরাদ্দের পরে কিন্তু নির্বাচনী প্রচারণা জোরে সোরে হয়েছে, তবে দেখা যাক তিনি শেষ পর্যন্ত তার লড়াইয়ে টিকে থাকতে পারে কিনা। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।